এখানে দুটো আলু নিয়েছি আর দুটো ডিম নিয়েছি। আর ডিম ছিল না, দুটোই ডিম ছিল ফ্রিজে। তো এই দুটো ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঘরে যদি না থাকে কিছু, তাহলে এই দুটো ডিম দিয়ে আর আলু দিয়ে সুন্দর একটা দুপুরের সবজি রান্না হয়ে যায়। তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নেবো, আলুগুলোকে একটু কেটে নেব। এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচো করে নিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দেবো ওর মধ্যে, একদমই সামান্য দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এখানে আমি কিছু আলু কুচি দুটো আলু কুচি করে নিয়েছি। তো এই ডিমটাকে আমি ফাটিয়ে নেব ভালো করে একদম। এটা আমি হাঁসের ডিমে করছি, তোমরা চাইলে যে কোনো ডিমে করতে পারো, মুরগির ডিম করতে পারো। তো আমি এটা হাঁসের ডিম নিয়েছি। সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, যেন এই লালা লালা ভাবটা না থাকে, এইভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি একটু লঙ্কা দিয়ে নিয়েছি গরম হওয়ার জন্য। একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি। এভাবে যদি গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু ডিমটা লেগে যায় না। তো আমি এখানে ডিমটা ভেজে নেব, আর আমি তেল দিলাম না, এই তেলের মধ্যে ডিমটা ভেজে নেব। তো ডিমটা এরকম করে গোটা কড়াইটা বিছিয়ে নিয়েছি। এখন এটাকে ফোল্ড করে নিতে হবে। সুন্দরভাবে দেখো ফোল্ড হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। এই যে এইভাবে কড়াইটা যদি গরম করে নেওয়া যায় তাহলে সুন্দরভাবে ফোল্ড হয়ে যায়, লেগেও যায় না। কতটা সুন্দরভাবে ডিমটা ভাজা হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে দিলাম। ডিমটা দেখো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কোনো তেল দেবো না, আমি এইভাবে ভিজিয়ে উঠিয়ে রাখবো। দেখো সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন ডিমটাকে একটু পিস পিস করে ভেজে নিতে হবে। এইভাবে 2-3টা পিস করে ছোটো করে ভেজে নিতে হবে। আমি উঠিয়ে নিলাম, এইভাবে পিস করে করে উঠিয়ে নিলাম। এখন এই কড়ার মধ্যে গরম আছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। পরিমাণ মতো রান্নার জন্য তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জিরে, একটু বেশি পরিমাণে জিরেটা দিলাম, খেতে ভালো লাগবে। এখন আমি এখানে পেঁয়াজগুলো একটু গরম মতো দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভাজবো না, এর মধ্যে আমি যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো। আলুটা পেঁয়াজটা একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজটাকে আলাদা করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। আলুগুলোকে কিন্তু একদম কুচো কুচো করে নিয়েছি, এই যেটাকে একদম ছোটো ছোটো কুচো কুচো করে নিয়েছি। ভালো করে ভেজে নিতে হবে আলু আর পেঁয়াজটাকে একসঙ্গে করে। আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাও একসঙ্গে ভাজা হয়ে যাচ্ছে সুন্দরভাবে। পেঁয়াজটা আগে ভেজে নিলাম না কেন, যে আলুটা ভাজার সময় কিন্তু পেঁয়াজটা অনেকটা কালো হয়ে যাবে, যার জন্য আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নিতে হবে। এই ভাজাটাও খুব ভালো হয়, এটা অল্প তেলেই রান্না করলে এইভাবে একসঙ্গে ভেজে নিতে হবে। কারণ আগে ভেজে নিলে পরে পেঁয়াজটা আলুটা আমি পরে ভাজলাম বলে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। দেখো কতটা ভাজা সুন্দর হয়ে গেছে। নুন হলুদে আলু পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর 1 চামচ একটু কম লঙ্কা গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। একদম খুব তাড়াতাড়ি জলদি কম তেল কম মশলায় এভাবে ডিমের রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব, মশলাটাকে যেন গন্ধ না থাকে। একটু জল দিয়ে দেবো, তার জন্য সামান্য একটু জল দিয়ে
মশলার সঙ্গে আলুটা পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু জল গরম করে রেখেছি, জলটা দিয়ে দেবো। আলুটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিতে হবে, যেন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। এইভাবে ডিম রান্না করলে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তো কারা কারা এইভাবে খেতে খাও অবশ্যই জানিও। তো আমি শেষ পর্যন্ত তোমরা রান্নাটা দেখতে থাকো, স্কিপ করো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেবো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। তো চলো রান্নাটা শেষ করি। এখন আলুগুলোকে একটু ঘেটে দিতে হবে, একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে একটু খেতে ভালো লাগবে। আলুটা সিদ্ধ হয়ে এসছে, এখন একটুখানি খুন্তি দিয়ে ভালো করে কেটে দিতে হবে। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন আগে এখানে সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো নিয়েছি। এটা আমি 1 চামচ মতো এটা ছিটিয়ে দেবো। ডিম দেওয়ার পরে এটা দিলে পরে ডিমের মধ্যে থেকে যাবে। দিলাম, এখন আমি ডিমগুলোকে এখানে বসিয়ে দেবো। একদম যে ডিমটা ভেজে রেখেছিলাম এই ডিমটা দিয়ে গরম মশলাগুলোটা দিয়ে দিয়েছি। এখন ডিমটা দিয়ে দিলাম, একটু ফুটিয়ে একটু নামিয়ে দিতে হবে, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। তো এটা আমার হয়ে এসছে, ভালো করে ফুটিয়ে নিই। তো এইভাবে যদি ঘরে কিছু না থাকে, দুটো ডিম দুটো আলু দিয়ে একটা সুন্দর রেসিপি হয়ে যায়। এটা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, এটা রুটির সঙ্গে খেতেও খুব ভালো লাগে। ডিমের আমলেট করে তরকারি। তো আমার এটা হয়ে এসে নামিয়ে দিতে হবে। তো আমার হয়ে গেছে, এটা এখন নামিয়ে দেবো। তো কেমন লাগলো বন্ধুরা? শুধুমাত্র দুটো ডিম দিয়ে আর একটু আলু দিয়ে সুন্দর একটা রেসিপি হয়ে গেল। ঘরে যদি কিছু না থাকে এভাবে ডিম দিয়ে একটা রেসিপি বানিয়ে নিতে পারো। তো আমার হয়ে গেছে, দেখো ডিম দিয়ে সামান্য সময় অল্প উপকরণ দিয়ে এই সুন্দর একটা রেসিপি তোমরা এইভাবে বানিয়ে ফেলতে পারো। এটা ভাত দিয়ে রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো যদি ঘরে কিছু না থাকে, দুটো ডিম থাকে আর একটু আলু থাকলে পরে এরকম একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। এখন এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।